আমি আছি টাঙ্গাইলের কালিহাতীর চর দুর্গাপুর গ্রামে। এই চলতি বন্যায় এই পটল ও বেরিপটল যে সড়কটি রয়েছে এই সড়কের 4 থেকে 5 জায়গায় ভেঙে গিয়ে এই এলাকার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই এলাকার মানুষ জানিয়েছেন যে এই বন্যায় এই পশ্চিম অঞ্চলের প্রায় 15 থেকে 20 হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কেউ নৌকা ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছেন, আর যাদের নৌকা নেই তারা কেউ কলা গাছের ভেলা, কেউ বা গাড়ির টায়ারের টিউব দিয়ে কিন্তু অন্যত্র যাচ্ছেন। আর এদিকে যে এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 5 থেকে 6 হাজার মানুষ চলাচল করেন, তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এই চিত্র কিন্তু টাঙ্গাইলের 6টি উপজেলার 123টি গ্রামে একই অবস্থা। এই বন্যায় জেলার প্রায় 62 হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই বন্যার্তরা অভিযোগ করেছেন যে সরকারের পক্ষ থেকে তারা কোনো ত্রাণ সহযোগিতা পাননি। এই বন্যায় অনেকে কর্মহীন হয়ে পড়েছেন, তারা অনেকে অর্ধহারে অনাহারে দিন পার করছেন, তারা সরকারি সহযোগিতা কামনা করেছেন। আর এদিকে এই বন্যায় জেলার প্রায় 4,601 হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়ে প্রায় 30,000 কৃষকের প্রায় 58 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর এছাড়াও জেলার প্রায় 18টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। আর এদিকে জেলা প্রশাসন জানিয়েছেন যে গত 24 ঘন্টায় ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও যমুনা ও ধলেশ্বরী সহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। আর এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত 106 মেট্রিক টন জিআরের চাল ও নগদ 50,000 টাকা বিতরণ করা হয়েছে বন্যার্তদের মাঝে। তো এই ছিল টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য।